Hello everyone, welcome back to my channel Edu Talks with Meriko. Myself Dr. Ria Mojumdar. Currently I am doing my internship at Bakura Shamilani Medical College and Hospital. তো কাল তোমাদের নিট এক্সাম হওয়ার পর থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ইউটিউব চ্যানেলে বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন রকমভাবে বিভিন্ন রকম নিউজ ছড়াচ্ছে পেপার লিক হওয়া নিয়ে, যেটা কিনা বিহার, মেঘালয় বিভিন্ন স্টেটে নাকি পেপার লিক হয়েছে। সেটা নিয়ে কিন্তু অনেকেই অনেক কথা বলছে। বিভিন্ন রকম নিউজ এতটাই বেশি হচ্ছে যার জন্যে কিন্তু স্টুডেন্টরা, টিচার্সরা এবং তাদের প্যারেন্টসরা কিন্তু বিভিন্নভাবেই তারা অনেকটাই স্ট্রেসে আছে এবং আবার এক্সাম হওয়াটা কিন্তু কারোর জন্যই ভালো নয়, সেটা স্টুডেন্টই হোক বা যারা কন্ডাক্টিং অথরিটি আছে তাদের জন্যই হোক বা টিচার্সদের জন্য, সকলের জন্যই কিন্তু একটা এক্সট্রা হেডেক। কারণ এতদিন ধরে প্রিপারেশান নিয়ে একটা এক্সাম ক্লিয়ার করা, দেন আবার সেই এক্সামের জন্য যদি এক্সাম হয় সেই এক্সামের জন্য প্রিপেয়ার হওয়া চারটেখানি ব্যাপার নয়। তো এইসব নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নিউজ ছড়াচ্ছে। তো লাস্ট কালকে তোমাদের একটা এনটিএ অফিসিয়াল ওয়েবসাইটে তাদের নোটিশ দিয়েছিল এই পেপার লিকের বিষয় নিয়ে, যেটা আমি তোমাদের সকালেই ভিডিওতে বলেছিলাম যে সেই নোটিশটাতে কি বলা হয়েছে। তো এরপরেও কিন্তু সেখানে থেমে থাকেনি, তারপরেও কিন্তু বিভিন্ন রকম নিউজ ছড়াচ্ছে, যার কারণে এনটিএ প্রেস মিট করেছে এবং সেই প্রেস কনফারেন্সে কি বলেছে সেটা নিয়েই কিন্তু এনটিএ আবার আজকে একটা নতুন নোটিশ জারি করেছে। সেই নোটিশটাতে কি বলা হয়েছে প্যারেন্টস, স্টুডেন্টস এবং টিচার্সদের উদ্দেশ্যে, তো সেটাই আমি তোমাদের আজকের এই ভিডিওতে বলবো এবং আশা করি যে তোমাদের কোনো রকম কোনো টেনশন নেওয়ার কোনো দরকার নেই, কারণ এটা এনটিএ অফিসিয়ালি বলে দিয়েছে এবং তোমাদের প্রত্যেকটা বিষয়ই কিন্তু ক্লিয়ার করে দিয়েছে। তো এরপর কারোর কোনো কনফিউশন থাকার আমার মনে হয় না কোনো দরকার আছে, বিকজ একটা এক্সাম হয়ে গেছে। এখন তোমরা তোমাদের পরবর্তীতে তোমরা কী স্টেপ নিতে পারো, কি করতে পারো সেটা নিয়ে ভাবো, আর নাকি আবার নিট এক্সাম হবে কি হবে না সেটা নিয়ে বেশি ভাবনা চিন্তা করো। কারণ এভরি ইয়ার কিন্তু নিটের পরে এইরকম একটু নিটের পরে এক দুদিন এক সপ্তাহ, প্রায় অলমোস্ট এক সপ্তাহ ধরে এইসব নিউজই চলতে থাকে যে আবার এক্সাম হবে কি না, আবার এক্সাম হবে কি না, পেপার লিক হয়েছে কি না, সেই সমস্ত নিয়ে। বাট এনটিএ কিন্তু সেই স্ট্রিক্টই থাকে, ওদের ডিসিশনটাই কিন্তু চরম সিদ্ধান্ত, যেটাকে আমরা কিছু করতে পারবো না। আলটিমেটলি যদি কিনা অনেক হিউজ নাম্বার স্টুডেন্টদের সঙ্গে কোনো আনফেয়ার কিছু হয় তখন সেটা নিয়ে প্রোটেস্ট করা যেতে পারে, সেটা নিয়ে কেস লড়া যেতে পারে। তো সেক্ষেত্রে এনটিএ তাদের ডিসিশন চেঞ্জ করে। আদারওয়াইজ যদি এত 24 লাখ স্টুডেন্টের মধ্যে যদি 50-60 জন বা 400-500 জন স্টুডেন্টের জন্য কিছু একটা হয়, তার জন্য আমার মনে হয় না যে এনটিএ তাদের কোনো ডিসিশন চেঞ্জ করবে, বিকজ মোস্ট অফ দ্য স্টুডেন্টেরই কিন্তু পরীক্ষাটা একদমই ঠিকঠাকভাবে স্মুথলি হয়েছে। তো এই বিষয়গুলি নিয়ে এনটিএ আজ ফাইনালি কি তোমাদের ডিসিশন দিচ্ছে সেটা কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করব। বিভিন্ন রকম পয়েন্ট করেই তারা কিন্তু তোমাদের প্রত্যেকটা বিষয় ক্লিয়ার করে দিয়েছে। তো চলো শুরু করা যাক। তো দেখো, প্রেস রিলিজ রিগার্ডিং নিট ইউজি 2024 পোস্ট সার্কুলেটিং অন সোশ্যাল মিডিয়া, বিভিন্ন রকম পোস্ট যেটা সোশ্যাল মিডিয়াতে ছড়াচ্ছে সেটার এগেনস্টেই কিন্তু এখানে এনটিএ প্রেস মিট করেছে। এখানে কি বলা হয়েছে দেখো, দিস ইজ রিগার্ডিং দ্য পোস্ট সার্কুলেটিং অন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস রিগার্ডিং দ্য নিট ইউজি 2024 examination held on 5th May 2024, wherein a perception is being created that the question paper got leaked before the commencement of examination. To set the record straight, NTA informs the following to candidates, their parents, teachers and all concerned. তো এখানে তোমাদের 5th May 2024 যে এক্সাম হয়েছিল সেটা নিয়ে যে রুমার্সগুলো ছড়াচ্ছে, তো সেটার জন্যই কিন্তু তোমাদের এনটিএ ক্লিয়ার করে বলে দিয়েছে প্যারেন্টস, স্টুডেন্টস এবং টিচার্সদের উদ্দেশ্যে এখানে কিছু পয়েন্ট বলা হয়েছে এবং প্রত্যেকটা পয়েন্ট তোমরা যদি জানো তারপর কিন্তু পুরো বিষয়টাই তোমাদের জন্য ক্লিয়ার হয়ে যাবে এবং আশা করি তারপর তোমাদের কোনো কনফিউশন থাকবে না এবং এটাই কিন্তু ফাইনাল, এনটিএ ডিসিশনই কিন্তু ফাইনাল। তো ফার্স্টেই যেটা বলা হয়েছে, নিট ইউজি 2024 হ্যাজ বিন কন্ডাক্টেড সাকসেসফুলি বাই দ্য ন্যাশনাল টেস্টিং এজেন্সি অ্যাক্রস। এটা তোমাদের জন্য এখন আপাতত ইম্পর্টেন্ট নয়, যতগুলো সেন্টারে এক্সাম হয়েছে, সিটিজে হয়েছে সেসব বলেছে। এরপর যেটা বলেছে, it has been ascertained from NTA's security protocols and standard operating procedures that the social media posts pointing towards any paper leak are completely baseless and without any ground. To put rumors to rest, it is also stated that every single question paper has been accounted for. Further, it is also to be noted that after the gates of the examination center are closed, no one from outside is permitted access inside the halls
হুইচ আর আন্ডার সিসিটিভি সার্ভিলেন্স। তো এটাই এখানে বলা হয়েছে যে তোমাদের যে রুমার্সগুলো ছড়াচ্ছে নিট এক্সাম, তোমাদের এক্সাম নিয়ে যে রুমার্সগুলো ছড়াচ্ছে যে পেপার লিক হয়েছে, এটা কিন্তু কমপ্লিটলি বেসলেস বলেই এনটিএ মনে করছে, এবং যে তাদের সিসিটিভি সার্ভিলেন্সের মাধ্যমে তারা কিন্তু প্রত্যেকটা সেন্টারেই চেক করে দেখেছে যে এক্সাম সেন্টারের গেট ক্লোজ হওয়ার পর কোনো পার্সনই কিন্তু বাইরে থেকে ভেতরে আসতে পারেনি। এরপর যেটা বলা হয়েছে, অ্যাজ মেনশন ইন ইয়েস্টারডেজ এনটিএ প্রেস রিলিজ দ্যাট দেয়ার ওয়াজ অ্যান ইনসিডেন্ট অ্যাট আ সেন্টার in Savai Madhopur, Rajasthan, where some students forcibly took away the question paper before the conclusion of the examination. যেটা কালকে নোটিশেই তোমাদের বলা হয়েছিল যে রাজস্থানের একটা সেন্টারে সেখানে কি হয়েছিল, স্টুডেন্টরা তাদের যেহেতু ইনকারেক্ট পেপার ডিস্ট্রিবিউশন হয়েছিল, তো সেই কারণে তারা তাদের এক্সাম মানে কনক্লুড হওয়ার আগেই, মানে 5টা 20 আগেই কিন্তু তারা তাদের সেন্টার থেকে বেরিয়ে গেছিলো, যেটা কিন্তু এনটিএর এক্সামের যে রুলস আছে তার কিন্তু বাইরে। তো তারা কিন্তু এটা ফোর্সিবলি করেছিল, ওখানকার যারা ইনভিজিলেটর ছিল তারা ট্রাইও করেছিল তাদের আটকে রাখার, বাট তারা সেটা শোনেনি, তারা বেরিয়ে গেছিলো টাইম শেষ হওয়ার আগেই, এবং পরে কিন্তু তাদের আবার এক্সাম কন্ডাক্ট করা হয়েছিল। আগের প্রেস কনফারেন্স হয়েছিল তার জন্য নোটিশটা দিয়েছিল, সেখানে কিন্তু সেটা মেনশন করা আছে। এরপর যেটা বলেছে, এ পিকচার অফ দিস কোশ্চেন পেপার ইজ বিং লিঙ্ক টু অ্যালিড incident of paper leak which is mischievous and preposterous as mentioned in para 2. There is no way any external person or agency can access the centers once the examination started. তো যেটা বললাম যে এখানে যে বলা হয়েছে বিভিন্ন যে সোশ্যাল মিডিয়াতে কোশ্চেন পেপারের ফটো শেয়ার হয়েছে, সেখানে কিন্তু এটাই বলা হয়েছে তার সঙ্গে কিন্তু অরিজিনাল কোশ্চেন পেপারের কোনো সম্পর্ক নেই। আর যেটা বলা হয়েছে যে এক্সাম স্টার্ট হওয়ার পরেই কোনো পার্সনই কিন্তু বাইরে থেকে ভেতরে ঢুকতে পারেনি এক্সাম সেন্টারে। তো সেক্ষেত্রে কিন্তু কোনো রকম কিছু যেগুলো মিস প্র্যাকটিস হওয়া সেরকম কোনো কিন্তু ঘটনা ঘটেনি, এটা এনটিএ দাবি করছে। আমি জানি না এটা কি, বাট এনটিএ কিন্তু সেটাই বলছে তাদের সিসিটিভি ফুটেজের মাধ্যমে। এরপর যেটা বললাম যে অল আদার photographs of question papers circulating in social media have no relation to the actual examination question paper which has been administered. তো যেটা বললাম যে আগেই বললাম যে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন কোডের যে কোশ্চেন পেপারগুলো সার্কুলেট হচ্ছে, তো তার সঙ্গে কিন্তু অ্যাকচুয়াল কোশ্চেন পেপারের কোনো মিল নেই। আর আগের প্যারাতে যেটা বলা হয়েছিল যে ওই যে স্টুডেন্টগুলো বেরিয়েছিল তাদের মধ্যে কেউ একটা পেপার তারা ফটো তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিল, তো তারপর কিন্তু কোনো স্টুডেন্ট বা কোনো পার্সনে কিন্তু ভেতরে ঢুকতে পারেনি, তারা কোনোভাবেই কোনো স্টুডেন্টের সাথে কন্ট্যাক্ট করতে পারেনি যারা অলরেডি মানে সেন্টারে এক্সাম দিচ্ছিল। তো সেক্ষেত্রে কিন্তু তারা কোনোভাবে তাদের অ্যান্সার জেনে এক্সাম দিয়েছে নিটের, সেরকম কিন্তু কোনো ঘটনাই ঘটেনি। এরপর যেটা বলা হয়েছে, হ্যাভিং মেনশন দ্য অ্যাভাভ দেয়ার হ্যাভ বিন কেসেস অফ ম্যালপ্র্যাকটিস অর ইম্পারসোনেশন হোয়ার স্ট্রিক্ট অ্যাকশন হ্যাজ বিন টেকেন অন ইম্পারসোনেটার্স অর ক্যান্ডিডেটস। তো কোনো ক্ষেত্রে যদি এরকম কিছু হয়ে থাকে তাহলে কিন্তু এনটিএ তার জন্য অবশ্যই যেটা নেসেসারি অ্যাকশন নেওয়া সেটা কিন্তু অবশ্যই নিয়েছে এবং নিচ্ছে। তো সেক্ষেত্রে তোমাদের সাথে কোনো রকমই কোনো ইনজাস্টিস হবে না, এটাই এনটিএ বলতে চেয়েছে। এরপর যেটা বলা হয়েছে, in addition to the above, NTA also conducts post-exam data analysis to detect cases of unfair means. Action on unfair means cases is taken as per extant rules which includes cancellation of candidature and debarment from future examinations. তো এখানে যেটা বলা হয়েছে, যদি কেউ কোনো এরকম আনফেয়ার মিন্স কিছু করে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু তার ক্যান্ডিডেচার নষ্ট হয়ে যাবে এবং তার কিন্তু ফিউচার এক্সামিনেশনে সে কিন্তু আর নিট এক্সাম দিতে পারবে না। যেটা রুলস আছে সেই রকমই কিন্তু রুলস ফলো করা হবে। যদি কেউ এরকম কিছু আনফেয়ার মিন্স করতে বা কোনো কিছু যদি তারা যা রুলস আছে তার এগেনস্টে যে কিছু করে সেই রকমভাবে সে যদি ধরা পড়ে, এক্সাম হয়ে গেছে তাতে কি, তারপরেও তারা কিন্তু সেই বিষয়টা দেখবে, অ্যানালাইসিস করবে, এবং যদি এরকম কোনো স্টুডেন্ট থাকে তাহলে কিন্তু তার ক্যান্ডিডেচার নষ্ট হবে এবং সে ফিউচারে কিন্তু আর নিট এক্সাম দিতে পারবে না। এর পরের পয়েন্টে 7 নম্বর পয়েন্টে যেটা বলা হয়েছে, নট সো ইম্পর্টেন্ট তোমাদের জন্য, মানে কতজন স্টুডেন্ট এক্সাম দিয়েছিল, কত ছেলে মেয়ে, এইসবই বলা হয়েছে। এরপর যেটা বলা হয়েছে লাস্ট প্যারাতে, ইন লাইট অফ দ্য অ্যাভাভ candidates, their parents, teachers and all concerned are requested not to pay heed to such rumors and concentrate on forthcoming examination.
তো যেটা বললাম যে আগেও কিন্তু এনটি একটা প্রেস মিট করেছিল এবং সেটা নোটিশও দিয়েছিল, তারপরেও কিন্তু এই বিষয়টা থামেনি। স্টুডেন্ট প্যারেন্টসের মধ্যে কিন্তু বিভিন্ন রকম অ্যাংজাইটি হচ্ছে, টেনশন হচ্ছে, স্টিল সেই জন্যেই কিন্তু, এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে নিউজ ছড়াচ্ছে ইউটিউব চ্যানেলে, তো সেই কারণেই কিন্তু এনটিএ বাধ্য হয়ে আবারও তোমাদের আজকে আবার একটা নোটিশ পাবলিশ করেছে, যেখানে পুরো পয়েন্ট ওয়াইজ তোমাদের প্রত্যেকটা বিষয় ক্লিয়ার করে বলে দিয়েছে। এবং এই নোটিশের মাধ্যমে তারা কিন্তু মোটামুটিভাবে কনফার্ম করেই দিয়েছে, সেভাবে কিন্তু তোমাদের আর কোনো রিনিট হওয়ার কোনো পসিবিলিটি নেই। এবং পেপার লিক হয়েছে এই বিষয়টাকে কিন্তু তারা মানছে না, এবং তারা এটাই বলতে চেয়েছে সেই রকমভাবে কোনো ইনজাস্টিস হয়নি কোনো স্টুডেন্টের সঙ্গে, এবং কোনো ম্যাল প্র্যাকটিসও হয়নি, বা স্টুডেন্টরা পেপার লিক হয়নি কোনো রকমভাবে, তারা কোনো অ্যান্সার জেনে এক্সাম দিয়েছে এরকম কোনো ঘটনা ঘটেনি। আর যদি এরকম কিছু হয় তাহলে সেই স্টুডেন্টের উপর মানে স্ট্রং অ্যাকশন নেওয়া হবে, এবং তার কিন্তু ক্যান্ডিডেটচার নষ্ট হবে, তাকে কিন্তু আর ফিউচারে কোনো নিট এক্সাম দিতে দেওয়া হবে না। আর যেটা বলা হয়েছে যে তোমাদের নিট কিন্তু রিনিট হওয়ার পসিবিলিটি অলমোস্ট নেই ধরে রাখো, কারণ ওরা এটাই মেনশন করার জন্যই কিন্তু এই নোটিশটা আবারও বের করেছে, যে বিভিন্ন রকম প্রোটেস্ট বা আন্দোলন করে খুব একটা লাভ হবে বলে মনে হয় না, তারা পুরো বিষয়টাই কিন্তু ক্লিয়ার করে দিয়েছে। তো আজকের ভিডিওতে এটাই তোমাদের সাথে শেয়ার করা ছিল, যেহেতু এনটি একটা নতুন নোটিশ পাবলিশ করেছে, আমি ভাবলাম যে তোমাদের সাথেও সেটা শেয়ার করে দেওয়া উচিত, কারণ অনেকের মধ্যে কিন্তু অনেক রকম কনফিউশন তৈরি হচ্ছে এই বিষয়গুলোর জন্য। তো আশা করি যে ভিডিওটি হেল্পফুল হয়েছে, আর ভিডিওটি যদি হেল্পফুল হয় তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর এইরকমই নিট এক্সাম এবং নিট কাউন্সেলিং রিলেটেড বিভিন্ন রকম ইনফরমেশান পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রেখো, যাতে কিনা আমি যখনই নতুন ভিডিও দিই তোমরা সাথে সাথে ভিডিওটি পেয়ে যাও। আর যাদের এক্সাম খারাপ হয়েছে, যাদের অতটা মার্কস ভালো আসেনি, তাদের জন্য ফিউচারে কী করা উচিত, কীভাবে ডিসিশন নেবে, সেটা নিয়ে আমি অলরেডি একটা ভিডিও আপলোড করেছি আজই, তোমরা যারা দেখতে চাও অবশ্যই দেখে নিতে পারো। আমি একজন নিট অ্যাসপিরেন্ট ছিলাম এবং আমি একজন ড্রপার ছিলাম, আমি কিন্তু একবারেই চান্স পাইনি, আমার 3টে ড্রপ ইয়ার ছিল, মানে বেসিক্যালি গুনতে গেলে, যদিও একটা ইয়ার আমি পড়তেই পারিনি কারণ আমি নার্সিং স্টুডেন্ট ছিলাম তখন, সেই কারণে। তো ওভারঅল এক্সপিরিয়েন্স কিন্তু আমার আছে যে, এবং তারপর আমি অ্যাজ আ মেডিকো ছিলাম, আর এখন আমি একজন ইন্টার্ন ডক্টর। তো পুরো বিষয়টার পুরো ফেজগুলো কিন্তু আমি কাটিয়ে এসেছি, তো সেই এক্সপিরিয়েন্স থেকে আমি তোমাদের বাস্তবতার সঙ্গে মিল রেখেই তোমাদের কিছু সাজেশন দিয়েছি, আমার ওপিনিয়ন দিয়েছি। আর সেই সঙ্গে এর পরবর্তীতে অ্যাজ আ মেডিকেল স্টুডেন্ট আর তারপর ডক্টর হিসাবে এর পরবর্তীতে মেডিকেল প্রফেশনের যেরকম এখন কেরিয়ার অপশান, সেই সমস্ত বিষয়ই তোমাদের সাথে ডিসকাস করে বাস্তবতাটা তোমাদের জানিয়েই কিন্তু তোমাদের ড্রপ নেওয়ার ক্ষেত্রে আমি আমার নিজের ডিসিশনটা জানিয়েছি। অবশ্যই যেহেতু লাইফটা তোমার, ফাইনাল ডিসিশন কিন্তু তোমাকেই নিতে হবে। বিভিন্ন মানুষের কাছ থেকে তুমি সাজেশন নিতে পারো, কিন্তু আলটিমেট ডিসিশন তোমাকেই নিতে হবে বিভিন্ন বিষয় ভাবনা চিন্তা করে। তো এই বিষয়গুলো আলোচনা করেই আমি তোমাদের জন্য একটি ভিডিও আপলোড করেছি, তো তোমরা যারা দেখতে চাও অবশ্যই দেখে নিতে পারো। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।